কি তা জানি? আমার নাম রফিকুল ইসলাম। বাড়ি কোন জায়গা? বাড়ি মেলাঘর তারগাজপুর। আর কোন কোন জায়গাতে এটা আনিছিল? অ্যাকচুয়ালি কি শুধু মেলাঘর থেকে নিছিল না অন্যান্য জায়গাতে? আমার বাড়ির থেকে নিচ্ছে, তারপর মেলা সোনামুড়া মার্তিগঞ্জা থেকে নিচ্ছে। আমার বাড়ি অনলাইনেও দিছি, এটা তো 2 বছর আগে, তাহলে দেখাতে পারতেছি। কিন্তু আমার কাছে অলরেডি ভিডিও আছে, অলরেডি যে ভিডিও আছে হেদে আমার ঘর থেকে টাকা নিছে, অলরেডি আমার কাছে পুরো ভিডিও আছে। এই যে ভিডিও করতা অ্যাকচুয়ালি প্রথম অবস্থায় কি করতা? আমি রাবার বাগান কাটতাম, মানুষের কাজ টাজ করতাম এটুকুই। তারপর আমার বড় ভাই কথা কইছে হের লগে, তারপর আমার একটা বাইক আছিল 220 হেডে বেচা হয়েছে। তারপর আমি ওখান থেকে সুদের উপর টাকা লইছি, লয়ে সেরে দিকে দেওয়া হয়েছে। তারপরে হ্যাঁ টাকা লেগে গিয়ে আমি কখনো সুদ চালাই, আমি এই জিনিসের কখনো সুদ চালাইতেছি, কারণ আমি জিনিসটা ছুটাতে পারতেছি না, আমার কাছে টাকা নাই। বুঝছি। তো প্ল্যানটা মূলত আমারই ছিল, আমি বিদেশ যাবা? হ্যাঁ। তারপর তারপর বড় ভাই লোক কথা কইছে, বড় ভাই কইছে ঠিক আছে আমি দেখতাছি। কোন দেশে আশ্বাস দিছিল? মালয়েশিয়া। মালয়েশিয়াতে। কত টাকা স্যালারি পাইবা কি আসে বেশি এমন কিছু কইছিল নাকি? কইছে 45। 45 পাইবা? হ্যাঁ। কি কাজের আশ্বাস দিছিল? এটা দিছিল শপিং মলে। শপিং মলে যে শপিং মলে বিভিন্ন সামান আইয়ে সামান সেট করে রাখার লাগে, সেটিং করে রাখার মানে গোডাউনে? হ্যাঁ হ্যাঁ এমনই। সাইফুল তো এই 22 জন ফোলা বান্ডে আগরতলা এয়ারপোর্ট নিয়ে একটা বিচার জেরেস কপি ধরাই দিয়া তো বাকি গেছি গা। এবার এয়ারপোর্ট ঢুকছে সব ডেলিভারি করে দিয়েছি। কেন? এই একটা বিচারে 22টা জেরেস করছে, 22টা জেরেস করে 22 জনের হাতে ধরাই দিয়েছিল। এতে কতটা আত্মসাৎ করছে আপনার থেকে? প্রায় 35 লাখের মতো। 35 লাখের মতো। আপনার থেকে কত নিছে? আমার তো 1 লাখ নিছে। 1 লাখ নিছে। আপনি কারা ভাড়া ছিলেন? আমার বাতিজারে। বাচ্চারা তারা এছাড়া কতজনে এই ক্ষেত্রে যে কতজন ক্ষতিগ্রস্ত হয়েছে? প্রায় 54 জন। 54 জনে? 54 জন। এক লগে আসছিল 22 জন, আর বাকিরা পরে যাবো এই টাইমিতে বেঁচে গেছে। তো এখানে কতটা আর মানে কত বছর আগে নিছিল এটা? এটা 2 বছর আগে। 2 বছর আগে। তো হ্যাঁ, আমরা তো মেলাঘর থানাত কেস করছি, সোনামুড়া থানাত কেস করছি। আজকে কীভাবে তারা আটক করা হয়েছে? তারে বাড়িতে ধরে আনা হয়েছে। তো আমাদের কেসটাতে আবার চলছে, কিন্তু আমরা এটা আজও পাইছি না। আজকে থানাতেই পাইছি যে কেসটা চলছে। তো দীর্ঘদিন সে কই আসছিল? সে ফলানিত আছে। পলাতক আসছিল না? ফলানি মতিনগর কোন জায়গায় বাড়ি আর? তো টুকসুমনি। টুকসমন্দিতে। 22 জন আসলাম, তো 22 জনের থেকে আমরা 1.5 লাখ টাকা করে লয়ে গেছে। 1.5 লাখ টাকা করে? 1.5 লাখ টাকা করে লয়ে গেছে। আমরা কাছে মালয়েশিয়া লয়ে যাবো। তারপর আমরা টিকিট দিছে, ডুপ্লিকেট টিকিট দিছে, ডুপ্লিকেট ভিসা দিছে। আমরা এয়ারপোর্ট গেছি, এয়ারপোর্ট যাওয়ানোর পরে তারপর এদিক থেকে কইতেছে ডুপ্লিকেট। তারপর এর আগের থেকে আমরা 2 দিন, যেদিন আমরা টিকিট এদিন রাত্রে থেকে কল দিতেছি, যেদিন টিকিট আগের দিন রাত্রে থেকে কল দিতেছে, কল রিসিভ করে না। তারপর থেকে আমরা একটু ডাউট এসে আমরা গেছি এদিকে, যাওয়ানোর পরে দেখতেছি ডুপ্লিকেট। রাত্রে হের বাড়িতে আইছি, হ্যাঁ নাই বাড়ি। তারপর সোনামুড়া থানাত কেস করা হয়েছে তার নামে, অনেকদিন পলাতক আছিল। তো আজকে 4 জন ধরে আনছে। 4 জন কারা ধরে আনছে? এটা আনছে আড়ালিয়ার। তারা নতুন করে খবর পাইছে যে তে বাড়িতে আছে, কিন্তু আমরা কইতে পারি না। তারপর এখন ধরে আনছে, আমরা খবর পাইছি, আমরা আইছি। আমার পর আমরা থানাতে আনছি, থানাতে আনার পর কইতেছে যে তারা আগে জামিন লই রাখছে, কিন্তু আমরা এমন কোনো নিউজ পাইছি না যে, আমরা খবর পাইছি না যে তে জামিন লই রাখছে, এরকম আমরা কোনো খবর পাইছি না। আনুমানিক কয়জনের সাথে প্রতারণা করছে? 40 লগে 22 জন, আর এক লগে আছে প্রায় মোট 54 জন। মোট 54। আনুমানিক কত টাকার আত্মসাৎ করছে? হ্যাঁ, প্রায় 70-এর উপরে আছে। 70 কেতা? 70 লাখ টাকার উপরে আছে। 70 লাখ টাকার উপরে সর্বমোট টাকাটা। আপনারা কি আজকে অফিসিয়ালি কোনো কেস করছেন? না, আজকে করছি না, আমরা কেস করছি আরো 2 বছর আগে। 2 বছর আগে সাথে সাথে কেস করা হয়েছে। মানে কবে নাগাদ লই গেছিল এই টাকাটা? এই তো কত 26 সালে টাকাটা নিয়েছিল, 24 নিয়েছিল না? 24 এরকম। ওকে, সেটার কি বক্তব্য কি তুমিও? হ্যাঁ। দেশের স্বাদের আনন্দ লংতরায়। লংতরায় রান্নায় তোমাকে চাই।